আসসালামু আলাইকুম। সবাইকে জয়জ্যোতির রান্নাঘরে স্বাগতম। আজকের আমার রেসিপিটা হলো আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি করি। তো কলার মোচা আমাদের জন্য কতটা উপকারিতা আপনারা সবাই জানেন। আমি প্রথমে কলার মোচার ফুলগুলো ছাড়িয়ে নিব এইভাবে। সম্পূর্ণ মোচাটা প্রথমে আমি এইভাবে ছাড়িয়ে নেব। এরপর এর ভেতরে একটি শক্ত অংশ আছে, যেটা যতই রান্না করা হোক না কেন সেদ্ধ হয় না। তো সেটা আমি প্রত্যেক একটি ফুল ধরে ধরে সেই ডাঁটিটি বের করব। এই যে সেই ডাঁটিটি এইভাবে আমার বের করতে হবে। এইভাবে বের করা প্রত্যেকটার একটা একটা করে বের করতে হবে। আমি আবার আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ডাঁটিটি এভাবে ফেলে দিতে হবে, কারণ এই ডাঁটিটা আপনি যতই রান্না করুন কখনো সেদ্ধ হবে না। রান্নার পরে এটা একদম তাগিয়ে থাকবে, আপনি খেলেও এটা আপনার হজম হবে না। এই কারণে আমাকে এটা ফেলে দিতে হবে। এইভাবে এটা ফেলে দিয়ে একটা একটা করে এভাবে সবগুলো ছাড়িয়ে নেব। সবগুলো ছাড়ানো হয়ে গেলে এইটা সুন্দরভাবে গোছা করে নিয়ে তাই আমাদের বটি দিয়ে সুন্দর করে কুচকুচ করে কাটতে হবে, যেন বেশি বড়ও না হয় ছোটো না হয়। আর তার জন্য এটা হচ্ছে কলার মোচা, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেগুলো আমাদের যে কারণে কলার মোচাটা আমি যখন কুচিয়ে রাখবো সে কালো হয়ে যাবে। এই কারণে আমি প্রথমে পানি নিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে পানিটা গুলিয়ে নিয়েছি, যেন সেই মোচাটা কালো না হয়ে যায়। তো আমি প্রথম আর মোচাটার ভেতরে যে চালি অংশটুকু রয়েছে সেটুকু আর ছাড়ানো লাগবে না, সম্পূর্ণটাই দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তো আমি সেই সম্পূর্ণ অংশটা কাটছি। আর যে ফুলগুলো ডাঁটি বের করেছি শক্ত, যেটা হজম হয় না, ওইটা সম্পূর্ণ এগুলো সব কুচিয়ে এখন দেবো। আর এইভাবে পুরো মোচার জালিটাও কুচিয়ে নিতে হবে এবং ওই ফুলগুলো সব কুচিয়ে নিতে হবে আস্তে আস্তে। এরপরে আমি চলে আসলাম রান্নার জন্য, যেখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর আমি চিংড়ি মাছগুলো কুচি কুচি করে নিয়েছি, আর শুকনো কাঁচা ঝাল চিড়ে নিয়েছি। তো প্রথমে কড়াইটা একটু গরম হতে সময় লাগবে। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আমি দিয়ে দিব রসুন কুচিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত কুচিগুলো লাল লাল না হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে রসুনটা নাড়াচাড়া করতে হবে। আমাদের ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ রসুন লাল না আসে। রসুনের লাল লাল ভাবটা দেখতেই পাচ্ছি আস্তে আস্তে চলে আসছে। তো চলে আসার পরে এখানে আমরা দিয়ে দেব চিংড়ি মাছ, যেগুলো আমি কেটে কেটে সাইজ করে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দেব। সেগুলো দিয়ে আবার সুন্দরভাবে রসুন কুচির সাথে সেগুলো মেশানোর পরে আমি এগুলো লাল লাল করতে হবে। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এর ভেতরে একটু সামান্য পরিমাণের হলুদ দিয়ে দেব। হলুদটা দিচ্ছি এখন রং হওয়ার জন্য, আমি পরবর্তীতে হলুদ দেব, কিন্তু এখন এইটা একটু কালার হওয়ার জন্য আমি একটু দিচ্ছি জাস্ট। এইটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিচ্ছি কলার মোচা কুচি করে রাখা। এগুলো ভালোভাবে ধুয়ে প্রথমে আপনি এগুলো পানি ঝরতে রেখে দেবেন, না হলে ভাজি করতে একটু পানি পানি ভাব আসবে। তো তারপরে আমি এখানে ঝাল কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে এবার পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দুটোই আমরা দিয়ে দেব। দিয়ে এটা সম্পূর্ণভাবে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে সব কিছু একসাথে হয়ে যায়। এরপর এটা আমি ঢেকে দিব। এটা 5 থেকে 6 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এই যে ভাজিটি এমন অবস্থা হয়ে গিয়েছে, সুন্দর দেখতেও লাগছে। এবার আমি এটা ভালোভাবে নেড়ে দেব। আর ততক্ষণে আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি, যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে সকল নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ও আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন।
আর যারা অলরেডি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করার পরে এটা আমাদের হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে রান্নাটা অনেক সুন্দরই হচ্ছে। আমি বুঝতে পারছি খাবারটাও অনেক সুন্দর হবে। চিংড়ি মাছ দিয়ে কলার মোচা অলরেডি রান্না হয়ে গিয়েছে। এবার আমি যারা যারা ভিডিওটা সম্পূর্ণটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। খোদা হাফেজ।